গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালের কাজ টাজ এখন শুরু করি। তো ঘর মুচুম এখন। তো সকালের ব্রেকফাস্টটা একবারেই বানাই নিছি, বাবুরে স্কুলে দিলাম বানাইয়া, তো একবারেই করে নিছি। তো এখানে বাবুরে করে দিলাম তোমার চাউমিন। তো চাউমিনই বানাই নিছি সবার জন্য, খালি মা তো খাইবো না, তো মারে ব্রেড এনে দিছি। তো সকালবেলা বাবুরে স্কুলে পাঠাইয়া গেলাম মারে নিয়ে তোমার ব্লাড টেস্ট করাইতে। তো সুগারটা টেস্ট করাইয়া, তো শনিবারে তো যেমন না, সুগারটার জন্য টেস্ট করাই নিলাম যে কীরকম কতটুকু কী আছে দেখা। তারপরে সুগারটা কম থাকলে তো চোখের অপারেশনটা করবো না, সুগার বেশি থাকলে তো করবো না। তো একটু কমায় নিয়ে দিতে লাগবো এখান থেকে 2 দিনে যতটুকু কমে, আর ধরো তিতা ওটা খাওয়ায় যতটুকু কমাইতে পারি। তো আজকে তিতার জুসটা দেই নাই, তিতার জুসটা আজকে সকালে দিতে পারলাম না। কেন? সুগার টেস্ট করব, খালি পেটে করব। তো প্রথমে ফাস্টিংটা করলো, তো এখন প্লাজমা গ্লুকোজ যেটা আছে সেকেন্ডটা খাওয়ার পরে ওইটা করব। এটা তোমাদের দাদাভাই নিয়ে যাবো, সকালবেলা আমি নিয়ে গেছিলাম। ওই আসার পথে দুধ নিয়ে এলাম, ব্রেড নিয়ে এসেছি মার জন্য, আর শাক আনছি। তো এই যে দেখো শাক, তো ঢেঁকি শাক আনছি এটা। তো দুপুরে রান্না করুন। তো আজকে বৃহস্পতিবার, এখন যেমন স্নানে ঘরটা মুছে স্নান করুন, বাথরুমে জামা কাপড়টা থেকে এলাম, স্নান করে ঠাকুর পূজা দেবো। তো লক্ষ্মীর ঘর বসাতে লাগবো, অনেকটাই বেলা হইতে চলছে, 10টা বাজে নাই অবশ্য। তো বাবু টিফিন রেডি হয়ে গেছে, নাই জন্য আস্তে ধীরে কাজকর্ম করতেছি। তো বাবুর ওই চাউমিন দিয়ে দিলাম টিফিনে। তো সে একবারেই করে নি হয়ে যাবো, বারে বারে আবার কী করবো। তো আমাদের জন্য চাউমিন করে নিলাম। তো তোমাদের দাদাভাই এখনও খায় নাই, মা খায় নিচ্ছে। মাকে আবার টেস্ট করতে যাবো, 1.5 ঘন্টা আগে খাইতে লাগে, আবার টেস্ট করার আগে। তো খাইয়া আমার মা জানি কই গেল, আমিও যাই এখন ঘরটা মুছি, সামরুটি করি। ওষুধ খাইছি কিনা যাই না, আবার পরের টেস্টটা যখন করতে যায় তখন ওষুধটা খায়া নিতে লাগে সুগারের। তো আসলে পরে জিজ্ঞাসা করবো, এখন করে নাই। তো আমি এদিকে ঘর মোছা চালু করে দিই, ঘর মোছা বাকি দিচ্ছে, খালি ঘরটা মুছা স্নান করে ঠাকুর পূজা দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকেই। তো বন্ধুরা, স্নানটা করে নিলাম। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই। আর বাইরে কি বৃষ্টি করতেছে আজকে, এবং ভিজে গেলাম গা স্নানটা পেলো। সকাল থেকে এতটা আসছিল না, ওখানে একদম ওখানে বেশি জুড়ে পড়তেছে। সকাল থেকে এতটা বৃষ্টি আসছিল না, ওখানে অনেকটা জুড়ে বৃষ্টি করতেছে। তো এখন ঠাকুর পূজাটাও দিয়ে নিই। কয়টা বাজে ঘড়িতে? 10টা। দেখো তোমার আবার যাইতে ভিজেই যে বাগান। তো বন্ধুরা, এখন এদিকে ঠাকুর পূজাটা আমি দিয়ে নিতেছি। তো আগে সব ঠাকুরের স্নানটা করাইলাম, এখন ভোলে বাবারে স্নান করাইলাম, আর নন্দিতারে করাইলাম স্নান। তো এখন আমি যে নন্দিতারে যে ভোলে বাবার পাশে বসাই স্নানটা করাই,
আর এদিকে ফুলগুলিও আমি একটু ধুয়া নিলাম। তো দুব্বা দিচ্ছে, দেখো বেলপাতা, অনেক ধরনের ফুল, সাদা ফুল, জবা ফুল আর নীলকণ্ঠ। তো আজকে বৃহস্পতিবার, তো তার জন্য বেলপাতা, আর লাল জবা তো প্রতিদিনেই দেয়। আর আজকে তুলসী পাতাগুলিও দেখো কতটা বড় বড় তুলসী পাতা। তো গুরুদেবের নিবেদন করলাম আর ওমকারটার মধ্যে দিলাম। আর এদিকে ঘরটা বসাইতেছি। তো ঘরটার মধ্যে আগে সিঁদুরে ফুটা ওটা দিয়া পান আর হর্তুকি দিয়ে রেডি করে নিচ্ছি। তারপরে লাল জবা দিলাম আর বেলপাতা দিয়ে এখন ঘরটা বসায় দিলাম। তো এখন শঙ্কটা ফু দিয়া ঠাকুর পূজাটা এখন দিয়া নিই আর গুরুদেবের নাম জপটাও কইরা নিই বন্ধুরা। তো বন্ধুরা ঠাকুর পূজা ওজা দিলাম, দিয়া ঠিক এখন খাওয়াটা নিলাম। মা গেল আবার ব্লাড টেস্ট করাইতে, তোমাদের দাদাভাই নিয়ে গেল। তো এদিকে দেখো চাউমিন নিছি, এই যে চাউমিন নিছি, চাউমিন খামো। চাউমিনটা খাইয়া তারপরে দুপুরে রান্নাবাড়ি করুন। ঘড়িতে 11:30 বাজে, আর বাইরে যে এখনও বৃষ্টি পড়তেই আছে ঝিরি 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 ঝিরি। তো বৈশাখী সান ঠান তো ঠাকুর পূজাটা মেন কাজগুলি তো হয়ে গেছে, ওখানকার রান্নাবাড়িটা আর কাপড় চোপড়ও গুছামো। জামু যে কাপড় চোপড় কিছুই গুছাই নাই, ব্যাগটা খালি নামায় রাখছি। হ্যাঁ, যা যা নিমো এগুলো গুছগাছ করতে লাগবো। আর টেলারের দোকানে জামু জামু করে, টেলারের দোকানেও যাওয়া হইতেছে না। তো আজকে বিকালে যাবো। তো আজকে বিকালে এক জায়গায় নিমন্ত্রণও আছে তোমার নারায়ণ পূজার। তো ওইখানে যাবো যখন একবারে কুর্তিটা নিয়ে আমো। যাই হোক, ঘরের অবস্থা দেখো আমার কী অবস্থায় রয়েছে। ঘরটা এখন গুছামো। তখন সকালবেলা যে গেলাম আইসা জামা কাপড় খুলছি, যে জামা কাপড়গুলি বৃষ্টিতে আসার পথে একটু একটু ভিজাও গেছে। সকালবেলার দিকে হালকা হালকা বৃষ্টি আসছিল, অতটা আসলো না, করলাম না অতটা আসলো না, হালকা হালকা আসছিল, কিন্তু তথাপিও একটু একটু ভিজা গেছে। হচ্ছে রোদ্রে যে অত বৃষ্টি তো এখন আরও বেশি। যাই হোক বন্ধুরা, এখন এই যে খাইয়া নিই, খাওয়াটা খাইয়া তারপরে ঘরের কাজকর্মতে লাগি। যে সারাদিন বৃষ্টি। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। তো ডিমের অমলেট, ডাল করলাম আর শাক করলাম। এখন বড়াগুলি ভেজে নিতেছি। তো হয়ে গেছে কিছুটা। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা দিয়ে দিলাম। তো একবার ভাবছিলাম ডিমের ঝুল করুন, আমার মনে মনে ভাবলাম ডাল যখন করছি আর ডিমের ঝুল করি না, ডিমের অমলেট করে দিই, গরম গরম এটা দিয়ে ভালো খাইব। আর এদিকে মার আজকে পুরো গ্যাস হয়ে গেছে, ঘুমায় গেছে। তো সকালের খাওয়া খাইছে, চা খাইছে বাস, পুরো চা খাওয়াতে গ্যাস হয়ে গেছে। কয়টা বাজে দিন? 2টা, ঘড়িতে 2টা বাজে। তো আজকে কিছু কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। খালি বড়াটা ভাজলাম, কেন আজকে একদম শর্টকাট রান্না করছি, এই জন্য আজকে কোনো কিছুই শেয়ার করলাম না। শাক, বেগুনি ভাজা আর ডিমের আমলেট এসব কি তোমাদের সাথে শেয়ার করুন। আর এমনি তো যে কদিন থাকুন না, কদিন তো রান্না শেয়ার করাই, রান্নাও থাকবো না, শেয়ার করবো যা একটু সত্যি এদিক সেদিক দিয়ে। খাওয়াটা দিয়ে দিলাম, ও খাইতেছে, ও খাই নাম, বাবু এলে আমিও খাই নেবো, মারও দিন। ঘুমাই দিছে, এর জন্য ডাক পাচ্ছি না, ঘন্টা ঘাও করে ডাক দেবো।
বন্ধুরা খাওয়াটা নিয়ে নিলাম দুপুরে। তো তোমার দাদাভাই খাইলো, মা তো খাইলই না, মার গ্যাসের কথা বললাম তোমাদের। তো বাবু এসে বসে স্কুলে, তো বাবুরও খাওয়া দিছি, আমি যখন খাওয়া নিয়ে নিলাম। তো খাওয়াটার অবস্থা দেখো, আমি একেবারে ছড়ায় ভরায় খাওয়া নিচ্ছি। তো এখন খাইয়া নিয়ে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে বাবু আইলো পরেই খাওয়াটা খেলাম, কারণ মাও খায় নাই, ভালো লাগতে ছিল না একা একা খাইতে। না আয়ুক, বাবু আয়ুক, তারপরে খাবো। তো বন্ধুরা রেডি হয়ে এখন যাইতেছি, ঘড়িতে 7টা বাজে। তো আমি একলাই যাইতেছি। এরা আমি যে বাড়িতে বাড়িতে যে ও আইগা মা, হ্যাঁ এরাম দাঁড়া আইতাছি। ওই ছোকে যে কাপড়ের নিচে আছে নিয়ে নিস। না না ও যাইব না, ও যাইব কলোনি। কইছিলাম চল যাবি নাকি, না আসলে কি ইচ্ছা নাই। আর জল আইব কি, জল আওয়ার আগে তো খালি বাসটি হইতাছে। এমনই জল দিতেছে। এইটা 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 যাও। বসে যাও বসে যাও। তুমি এই বাসায় থাকো? না আগে আমবাড়িতে আসছিলাম না, ওই গাছতলার তোমাদের ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ ওই তো ওই শঙ্করী দিয়ে যে রুমটা যে আসলে এখানে তো আসছিলাম। কাম আছে ও কোনোখানে যাইতে চায় না, খালি আমার জুড়ে পয়রা আয় দিয়া দিও না, দিয়া তো আমার খালি তুমি লুচি উঠাও, আমি কিন্তু এত খামুই না একটা। খাই দেখো আর কি লাবড়াটা টেস্ট করতে পারি। ভাজাটাও নিয়ে না, ভাজাটা তেনা হয়ে গেছে, ভাজা দেবো একটু। হ্যাঁ কি বললো তো রানতেই লাগবো আমার। হ্যাঁ ওইটা অবশ্য ঠিক হবে। ওয়াশ দিয়েছিলাম আজকে ডাইলে তোমার লিগে। তো বন্ধুরা আমি রাত্রেবেলা খালি শুধু ভাত রান্নাম, এর লিগে আজকে রাত্রে রান্নাটা শেয়ার করলাম না। তো প্রসাদ টসাদ খাইয়া আইয়া মা খাইলো, বাবুও খাইলো প্রসাদ, ও খাইলো, সবাই খাইলো প্রসাদ। তারপরে ভাত রানলাম, আর দুপুরে যা আসলো ওইটাই। আর খালি এখন আলু সিদ্ধ করছি, পেঁয়াজ টেজ দিয়ে আলু সিদ্ধ মাখলাম, ওইটা দিয়ে খাওয়াটা দিচ্ছি এখন। তো রাত্রেও ঘড়িতে এখন 10:30 বাজে। তো আর গুছ গাছ কিছুই করি নাই, গুছ গাছ কালকে করো। একটু হাবি জাবি কোনো কিছু খাওয়ার খাওয়ার এগুলি খালি কিনা নিয়ে এলাম। ট্রেনে গেলে তো ধর লাগে, বিস্কুট বিস্কুট থাকলে পরে একটু সুবিধা।
তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার পাশে থেকো। তো কালকে ঠিক বিকাল 6টায় আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। চলো খাইবা না? 10:30 হয়েছে না, কালকে আমি করে দিব না অল্প। চলো।